মমতা ব্যানার্জির শাসনকালে আমি সবসময় মমতা ব্যানার্জির বিরোধিতা করেছি, কখনোই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডারকে আমি সাপোর্ট করছি। কারণ এই লক্ষ্মীর ভান্ডার কম পয়সা পেলেও সবাই পেত, সবাই খুশি হতো। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু সবাই পেল না। আর সব থেকে বেশি কথা হলো, সব থেকে বড় কথা হলো, যারা গরিব, যাদের বাড়িতে কোনো সরকারি চাকরি নেই, যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের বাড়ির লোকজন পেল না। অথচ যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, যাদের ফ্যামিলিতে সরকারি চাকরি আছে, কিন্তু তারা পেয়ে গেল। তাহলে কেমন ভেরিফিকেশন হলো বলতে পারেন? বলুন কেমন ভেরিফিকেশন হলো? এই সেই জায়গা দাঁড়িয়ে যারা পেলো না তাদের টাকাটা কিন্তু যারা পেয়েছে তাদেরকেই তো দেওয়া হয়েছে। কারণ আগে দেওয়া হতো 1,500 টাকা, এখন দেওয়া হচ্ছে 3,000 টাকা। অতএব 2 কোটি কত একটা লক্ষ মানুষকে দেওয়া হতো লক্ষ্মী ভান্ডার। যারা পুরুষরা পেত, যারা দুর্নীতি করেছে তাদের কথা আমি ছাড়লাম, যে যারা দুর্নীতি করেছে ছাড়লাম, কিন্তু যারা মহিলারা পেত তাদের টাকাটাই তো এই যারা পেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে 3,000 টাকা। তাহলে দাঁড়ানোটা কি? যারা টাকা পেলো না তাদের টাকাটাই দেওয়া হলো। অতএব এই যে মহিলারা পেলো না, পাওয়ার যোগ্য যারা, তারা কেন পেলো না? তাহলে কেমন ভেরিফিকেশন হয়েছে? এই যে তাদের মনে যে কষ্টটা, এটা কি ঠিক হলো বলুন দেখি? তাই লক্ষ্মীর ভান্ডারে কম পয়সা পেলেও সবার মনে খুশি হয়েছিল। এবং সেই লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে আমি অনেক বাজে কথাও বলেছিলাম ভাতা চাই না চাকরি চাই। কেন ওই ভাতা দিয়ে সবাইকে ভুলিয়ে রেখেছেন? এইভাবে মমতা ব্যানার্জিকে আমি এরকম কটাক্ষও করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন যে সমস্ত মহিলারা পাচ্ছে না, যাদের কষ্ট হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে অ্যাটলিস্ট কম পয়সা হলেও তো সবাই খুশিতে ছিল। আর আজকে বেশি পয়সা দিলেও তো সবাই খুশি হলো না। আবার সব থেকে বড় কথা হলো, যাদের পাওয়ার যোগ্য, যাদের ভেরিফিকেশন হলো, সেটা কি করে ভেরিফিকেশন হলো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, গ্রামে গ্রামে গিয়ে দেখুন, যাদের পাওয়ার যোগ্য তারা কিন্তু পায়নি। এটা কি করে হতে পারে? তৃণমূল সরকার নেই যে দুর্নীতি হয়েছে, তাহলে কি? এটা কি হলো? আপনারাই বলুন, এটা কি হলো? কেন হলো? কি রকম ভেরিফিকেশন হলো? এবং আমি মমতা ব্যানার্জির শাসনকালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি সমস্ত ভিডিও বানাতাম। কিন্তু এটাও তো ঠিক কথা, অনেকে বলবে হ্যাঁ তুমি তৃণমূলও করো না, তুমি বিজেপিও তো করো না। না, আমি বিজেপিও করি না, আমি সিপিআইএমও করি না। হ্যাঁ, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল আমার প্রত্যেকটা ভিডিও মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছি। তাই মমতা ব্যানার্জির যে সাপোর্টাররা ছিল আমাকে প্রত্যেকটা ভিডিওতে আজে বাজে কমেন্ট করতো, এবং তারপরেও তারা আমার পেজগুলোকেও নষ্ট করে দিয়েছিল। এই পেজটা তোমার নষ্ট পেজ, কারণ এটা আমার তৃণমূল সরকারের সময় আমার পেজটাকেও নষ্ট করে দিয়েছিল। কিন্তু তারপরেও আমি মমতা ব্যানার্জির কোনো ভিডিওতে সাপোর্ট করিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডারকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমি আজকের দিনে দাঁড়িয়ে সাপোর্ট করছি, কারণ তখন কোনো চাকরি বাকরি দেয়নি। আর ভাতা দিই উনি ভাতাই দিয়েছিল। আর এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে ঠিকই ছিল, মানে অ্যাটলিস্ট সবাই পেত, চাকরি দেওয়া দরকার ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার সবাই পেল না। এবং এই কথাটাও ঠিক, আমি বিজেপির তো বিরোধিতা করেছিলাম। আজকে বিজেপি সরকার আসতে সমালোচনা করছি, কিন্তু তখন যখন মমতার শাসনকাল ছিল তখন কিন্তু একটা ভিডিও মান নিয়ে বিজেপির বিরোধিতা করেছি, তৃণমূল সরকারের বিরোধিতা করেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে আমি সাপোর্ট করছি। হ্যাঁ।